হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করার দ্বিতীয় দিন, অর্থাৎ আমরা 90 দিনের যে প্ল্যান হাতে নিছি এবং প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো এবং 90 দিনের মধ্যে আমরা আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন নিয়ে আসব এবং ইনকাম শুরু করব। তো আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করতে চান এবং রিয়েল লাইফ শিখতে চান, তারা আশা করি আমাদের ডে ওয়ানের যে ভিডিও আছে, অর্থাৎ প্রথম দিনের যে ভিডিও আছে সেই ভিডিওটা দেখছেন এবং এটা যেহেতু প্লেলিস্ট আকারে পাবলিশ করতেছি, সো সেই ক্ষেত্রে আপনারা আজকে দ্বিতীয় দিন শুরু করতেছেন। তো দ্বিতীয় দিন শুরু করাতে আমরা আজকে কি করব, আমরা যেহেতু আমাদের চ্যানেলে অর্গানিক্যালি সাবস্ক্রাইবার, ভিউ, ওয়াচ টাইম সব কিছু চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের চ্যানেলটা খুব সুন্দর করে সেট আপ করতে হবে যদি আমরা অল টাইম ইউটিউব থেকে ইনকাম করতে চাই। তো আপনারা জানেন আমি আমার যে চ্যানেল আছে, অর্থাৎ যে চ্যানেলের এক্সপিরিয়েন্স থেকে মূলত এই চ্যানেলের প্রজেক্ট শুরু করা, সেইটাতে আমি প্রায় $25,000+ ইনকাম করছি। তো এরই ধারাবাহিকতা এই নতুন চ্যানেলে আমি আপনাদেরকে আপনাদের সাথে এরই ধারাবাহিকতায় আমি এই চ্যানেলে আপনার সাথে আমার জার্নি শেয়ার করতে চাই, যেন আপনারাও শিখতে পারেন। তো আজকে ডে 2তে আমরা চ্যানেল অপটিমাইজেশন করব। চ্যানেল অপটিমাইজেশন কেন দরকার? কারণ আমরা যদি আমাদের চ্যানেলটা ঠিকমতো অপটিমাইজ না করি, আমরা ইউটিউবকে, গুগলকে এবং অন্যান্য প্ল্যাটফর্মকে ঠিকমতো বুঝাইতে না পারি যে এইটা কিসের চ্যানেল, এইটাতে আমরা কি ভিডিও দেই, সেই ভিডিওগুলো আসলে কাদের জন্য এবং তারা কেন আমাদের ভিডিওগুলো দেখবে, এই জিনিসগুলো ক্লিয়ারলি যদি আমরা সকল প্ল্যাটফর্মকে না বুঝাইতে পারি, লাইক ইউটিউব এবং সার্চ ইঞ্জিন যেমন গুগল, বিং, ইয়াহু, এইগুলোকে ঠিকমতো বুঝাইতে হবে। তো এইগুলোকে বোঝানোর জন্যই আমাদের চ্যানেলটা অপটিমাইজ করা দরকার। পাশাপাশি আমাদের সকল ভিডিও মূলত অডিয়েন্সকে টার্গেট করে বানানো, অর্থাৎ আমরা ভিডিও কোনো সার্চ ইঞ্জিন কিংবা কোনো প্ল্যাটফর্মের জন্য বানাচ্ছি না, আমরা ভিডিও বানাচ্ছি মূলত আমাদের অডিয়েন্সের জন্য। তো এই জন্য আমাদের অডিয়েন্সের সাথেও আমাদের চ্যানেল সম্পর্কে ক্লিয়ার ধারণা শেয়ার করা উচিত। তো ক্লিয়ার ধারণা শেয়ার করতে গেলে মূলত আমাদের চ্যানেলকে অপটিমাইজ করতে হবে, অর্থাৎ চ্যানেলকে আপডেট করতে হবে। তো আপডেট করার জন্য এই চ্যানেলের সব কিছু আমাদের শিখতে হবে, অর্থাৎ কোন জায়গাতে কি আছে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তখন আমাদের চ্যানেলের যে ড্যাশবোর্ড আছে সেইখানে আসলে আমরা মূলত এই রকম ইন্টারফেস পাবো, অর্থাৎ আমাদের ড্যাশবোর্ডটা ঠিক এই রকম হবে। তো এই ভিডিওতে আমি কীভাবে চ্যানেল ক্রিয়েট করবেন সেটা দেখাবো না, কারণ চ্যানেল ক্রিয়েট করা খুবই সিম্পল একটা কাজ। তারপরেও যদি আপনারা আমাদের রেগুলার ভিডিও দেখে হেল্পফুল মনে করেন এবং সিদ্ধান্ত নেন যে আপনি আমাদের মতো 90 দিনের একটা অ্যাকশন প্ল্যান শুরু করবেন এবং 90 দিনের মধ্যে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম শুরু করবেন এবং আপনার চ্যানেলটা কীভাবে খুলবেন সেটা শেখা দরকার, তাহলে আমি লাইভে নিয়ে এসে, অর্থাৎ যারা ইন্টারেস্ট হবে তাদের সবাইকে লাইভে নিয়ে এসে কীভাবে একটা প্রফেশনাল চ্যানেল খুলতে হয় সেটা দেখাবো এবং খুব সহজে এবং বিনামূল্যে। এখানে কোনো পেমেন্টের বিষয় থাকবে না যে আপনাকে টাকা দিতে হবে চ্যানেল খোলার জন্য, এইরকম কিছু থাকবে না। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা চ্যানেল খুলতে পারেন কিংবা পরবর্তী খোলার জন্য সিদ্ধান্ত নেবেন। তো এই ভিডিওটা হচ্ছে মূলত যাদের অলরেডি চ্যানেল খোলা আছে তাদের জন্য, এবং আমরা এখান থেকে শুরু করতেছি যে আসলে কী করব। ফার্স্ট অফ অল আমরা আমাদের চ্যানেল যে কাজটা করবো সেটা হচ্ছে কাস্টমাইজেশন, এবং কাস্টমাইজেশন সেকশনে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্যানার দিতে হবে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের একটা প্রফেশনাল ব্যানার দিতে হবে। যদি আমরা প্রফেশনাল ব্যানার না দিতে পারি, অর্থাৎ ব্যানার ডিজাইন, যেহেতু আমরা নতুন শুরু করব, ব্যানার ডিজাইন না করতে পারি, সেই ক্ষেত্রে আমরা সিম্পলি আমাদের চ্যানেলের নামটা দিয়ে একটা ব্যানার বানিয়ে ফেলবো। তো আমাদের চ্যানেলের নাম দিয়ে ব্যানার বানাতে হলে কীভাবে বানাবো, আমরা এটা খুব সহজে ক্যানভা দিয়ে বানাইতে পারি। মাত্র 2048 পিক্সেল ইন্টু 1152 পিক্সেলের সাইজের একটা ইমেজ নিয়ে এখানে আমরা আমাদের চ্যানেলের নামটা বাংলায় লিখে খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিতে পারি। সো ব্যানার ডিজাইনটা আমরা শিখবো ক্যানভা দিয়ে কীভাবে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার ডিজাইন করতে হয়, বাট এর আগে আমরা জানতেছি যে আসলে কী কী লাগবে, এটার একটা লিস্ট করে ফেলি যেন আমরা পরবর্তীতে সেগুলো করতে পারি। সো ফার্স্ট অফ অল আজকে ডে 2, প্রথমে আমাদের কী লাগবে, একটা ব্যানার ইমেজ লাগবে। আমরা 1 বাই 1 লিখি, ব্যানার ইমেজ ডিজাইন। তারপর আমরা ডে 2তে চলে যাই, ডে 2 না, নাম্বার 2তে আমরা চলে যাই। তো নাম্বার 2তে আমাদের একটা পিকচার লাগবে, অর্থাৎ আমাদের চ্যানেলে যারা আমাদের ভিডিও দেখবে তারা যেন আমাদের সম্পর্কে সবসময় অ্যাওয়ার থাকে, অর্থাৎ তারা যেন সবসময় বুঝতে পারে যে আমরা এই চ্যানেলের ভিডিও দেখতেছি। তো আমি এই চ্যানেলের ভিডিওটা ওপেন করি, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ফ্রিল্যান্সার ফ্যামিলির
যে চ্যানেলের পিকচার, এই যে এখানে চ্যানেল পিকচার দেওয়া আছে। সো চ্যানেল পিকচারে আসলে নর্মালি কীভাবে কী করবেন, নর্মালি হচ্ছে আপনার চ্যানেলটা যে বিষয়ে আপনার পার্সোনাল আইডেন্টি যদি রাখতে চান তাহলে আপনার নিজের ছবি দিতে পারেন কিংবা লোগো দিতে পারেন। সো লোগো ডিজাইনটাও সহজ আছে, এআই এবং ক্যানভা দিয়ে খুব সহজেই লোগো ডিজাইন করতে পারবেন। বাট রাইট নাও আপনি চাইলে সিম্পলি 98x98 পিক্সেলের একটা ইমেজ আপলোড করে দিতে পারেন। তো এইটা আমরা পরবর্তীতে শিখব যে কিভাবে প্রফেশনাল ব্যানার কিংবা পিকচার ডিজাইন করতে হয়। সো নাম্বার 2 হচ্ছে আমাদের ব্যানার ডিজাইন করতে হবে, পিকচার ডিজাইন করতে হবে। নাম্বার 3তে কী আছে এইগুলো আগে আমরা জানতেছি, তারপর আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। যেহেতু প্রত্যেকটা কাজই আমাদের ক্যানভা দিয়ে করতে হবে ডিজাইন রিলেটেড, সেই ক্ষেত্রে আমরা আগেতেই ক্যানভাতে নিয়ে যে আমরা ক্যানভাতে যাওয়ার আগে এই জিনিসগুলো লিস্ট করে রাখি যেন আমাদের জন্য সুবিধা হয়। তারপর এখানে কি চ্যানেল নেম। সো চ্যানেল নেম আমরা যখন কীভাবে একটা প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করতে হয় এই জিনিসটা নিয়ে শিখব, তখনই আসলে চ্যানেল নেমের বিষয়টা চলে আসবে। তো আমি আমার চ্যানেল কিংবা এই চ্যানেলের নাম কেন ফ্রিল্যান্সার ফ্যামিলি দিলাম, কারণ আমি ফ্রিল্যান্সিং করতেছি দীর্ঘদিন ধরে এবং ফ্রিল্যান্সিং করেই মূলত আমার কেরিয়ার আমি দাঁড় করাইছি। এবং ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আমি আমার যে ইংলিশ চ্যানেল আপনাদের সাথে শেয়ার করছিলাম, সেই ইংলিশ চ্যানেলে আমার ফ্রিল্যান্সিং রিলেটেড স্পেশালি ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও দেওয়া শুরু করি এবং সেই চ্যানেল থেকে মূলত আমি $25,000+ ইনকাম করি। পাশাপাশি ক্লায়েন্টের থেকে ইনকাম, অ্যাফিলিয়েট থেকে ইনকাম এবং ডিজিটাল প্রোডাক্ট সেল করে, মেম্বারশিপ সেল করে, সেগুলো থেকে তো ইনকাম করাই হয়েছে। বাট আমি সেইখান থেকে আমার মূলত একটা প্যাসিভ ইনকাম আসা শুরু করে। তো যেহেতু আমার ফ্রিল্যান্সিং রিলেটেড এবং কন্টেন্ট ক্রিয়েশন আমার একটা ওয়েল এক্সপিরিয়েন্স হয়েছে, সেই ক্ষেত্রে আমি এই চ্যানেলে আমার ফ্যামিলি অ্যাক্টিভিটিস প্রতিদিন যে কাজগুলো করা হয়, বিশেষ করে আমার ছেলে এবং মেয়ের রিলেটেড, এইখানে তাদের যে প্রতিদিন বেড়ে ওঠা কিংবা তাদেরকে শেখানো, বড় করা, লালন পালন করা কিংবা প্যারেন্টিং রিলেটেড যে ভিডিও সেইগুলো দিব। এবং আমি যেহেতু ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে চ্যানেলের নাম দিলাম ফ্রিল্যান্সার ফ্যামিলি, অর্থাৎ একটা ফ্রিল্যান্সার ফ্যামিলির ডেইলি লাইফস্টাইল কেমন হয়, তারা কীভাবে বেড়ে ওঠে, তাদের কালচার কেমন হয় কিংবা তারা কীভাবে ইনকাম করে এবং ফ্যামিলি মেনটেন্স করে, অর্থাৎ প্রতিদিনের লাইফস্টাইল শেয়ার করা এই চ্যানেলের মূল উদ্দেশ্য। সেই জন্য আমি এই চ্যানেলের নাম ফ্রিল্যান্সার ফ্যামিলি চ্যানেল দিয়ে দিছি। তো আপনারা আপনাদের সাথে যাই, অর্থাৎ আপনাদের আসলে যে চ্যানেল ক্রিয়েট করবেন সেই চ্যানেলের মিশন কি, ভিশন কি, কিংবা আপনারা কী উদ্দেশ্যে শুরু করতেছেন, এই চ্যানেলে কী শেয়ার করবেন, এই সব কিছুর উপর বেস করে মূলত আপনারা আপনাদের চ্যানেলের নাম দিবেন। তো আমি আমার চ্যানেলের নামটা মূলত আমি ফ্রিল্যান্সার এবং আমার ফ্যামিলি রিলেটেড ভিডিও দেব, বাচ্চাদের বড় ওঠা কিংবা বাচ্চাদের লালন পালন, সেই জন্য আমি ফ্রিল্যান্সার ফ্যামিলি দিলাম। এবং এইটাতে অপরচুনিটি কি সেটা আমি খুব শীঘ্রই শেয়ার করবো। রাইট নাও তো আপনারা দেখতেছেনই যে আমি মূলত ফ্রিল্যান্সিং করে ইনকাম করার পাশাপাশি আমি কন্টেন্ট ক্রিয়েশন করে একটা হিউজ পরিমাণে ইনকাম করছি। $25,000+, এটা আসলে কম নয়, এটা মোটামুটি একটা যে কোনো বিজনেস করার মতো কিংবা একটা ভালো গাড়ি কেনার মতো কিংবা একটা ভালো বাড়ি করার মতো ইনকাম করা হয়েছে। সো কন্টেন্ট ক্রিয়েট করে আমরা মাল্টিপল উপায়ে ইনকাম করবো, এটা আমি আপনাদেরকে শিখাবো। তো চ্যানেলের নামটা এইভাবেই দিবেন। তারপর হয়েছে চ্যানেল হ্যান্ডেল, অর্থাৎ চ্যানেলটা যখন অন্যদের সাথে শেয়ার করবেন এইখানে একটা সুন্দর একটা ইউআরএল দিবেন যেন তারা খুব সুন্দরে আপনার চ্যানেলে ভিজিট করতে পারে। অর্থাৎ কারোর সাথে যখন আপনি শেয়ার করবেন তখন এইটা এইরকম একটা সুন্দর ইউআরএলে শেয়ার করবেন যেন তারা খুব সহজেই আপনার চ্যানেলে চলে যায়। কারণ আপনি যদি ইউআরএলটা ঠিক মতো না সেট আপ করেন তাহলে এটা হবে না। তো আপনার চ্যানেলের নাম যা হবে আপনার ইউআরএলও তা হবে। আমার চ্যানেলের নাম ফ্রিল্যান্সার ফ্যামিলি, কিন্তু এই নামটা অ্যাভেলেবেল নাই, এই জন্য আমি সাথে ভিডি দিয়ে দিছি, কারণ আমি বাংলাদেশ থেকে, আমি বাঙালি, এই জন্য আমার চ্যানেল হ্যান্ডেল কিংবা চ্যানেল ইউআরএলে ফ্রিল্যান্সার ফ্যামিলি ভিডি দিয়ে দিছি। তারপর হচ্ছে আপনারা ডিসক্রিপশন দিবেন। তো যাই হোক, আমি আমাদের স্টেপগুলো দিয়ে দিই যে নামটা কেমন থাকবে। 3 নাম্বার স্টেপে নেম হবে রিলেভেন্ট। 4 নাম্বার স্টেপে কি হবে দেখি। 4 নাম্বার স্টেপে হ্যান্ডেল অর্থাৎ ইউআরএল। 5 নাম্বার স্টেপে কি হবে ডিসক্রিপশন। সো ডিসক্রিপশনের ব্যাপারটা আমি বলতেছি। ডিসক্রিপশন কিভাবে লিখবেন, কি লিখবেন এবং কতটুকু আসলে লিখবেন। ডিসক্রিপশনটা মূলত আপনার চ্যানেলের ওভারভিউ, অর্থাৎ এই চ্যানেলে আসলেই আপনার ডিসক্রিপশন পড়েই যেন বুঝতে পারে যে আসলে এই চ্যানেলটা কিসের চ্যানেল। এইটা শুধু আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করবেন এই রকম না, এইটা আপনি আপনার যে সার্চ রেজাল্ট কিংবা সার্চ ইঞ্জিন আছে সেগুলোর সাথে, স্পেশালি ইউটিউবের সাথেও শেয়ার করবেন যে এই চ্যানেলটা কিসের। তো আমার চ্যানেলে আমি ডিসক্রিপশন কি দিছি, আমরা আমাদের ফ্যামিলি লাইফ, বাচ্চাদের বড় হওয়া, শেখা এবং মজার মুহূর্তগুলো
আপনাদের সাথে শেয়ার করি। ফাইজান আর মিম, এক ভাই এক বোনের বড় হওয়ার সত্যি কথা, সত্যিকারের গল্প। বাংলাদেশি বাবা মায়ের জন্য তৈরি এই চ্যানেল। বাচ্চাদের শেখার ভিডিও, স্বাস্থ্যকর খাবারের আইডিয়া, রিয়েল প্যারেন্টিং মুহূর্ত, ফ্যামিলি ব্লগ, কোনো স্ক্রিপ্ট নেই, সব সত্যি। অর্থাৎ আমরা কোনো স্ক্রিপ্ট লিখে আসলে ভিডিও দেবো না, আমরা সব যা আছে এগুলোই দেবো এবং নতুন সপ্তাহে 4-5টি শেয়ার করব। এবং সেম জিনিসটা আমি ইংলিশেও রাখছি, কারণ আমি চাইতেছি যে আমাদের যারা প্রবাসী আছে, বাঙালি প্রবাসী, তারাও যেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে। তো এই হচ্ছে চ্যানেলের ডিসক্রিপশন। আপনারা চাইলে চ্যানেলের ডিসক্রিপশনটা আপনারা এআই দিয়ে লিখতে পারেন। এআই দিয়ে কীভাবে লিখবেন, জাস্ট চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে যে আপনারা আপনাদের এই চ্যানেল সম্পর্কে যা যা আছে লিখবেন, তারপরে চ্যাট জিপিটিকে বলবেন যে আমাকে একটা ডিসক্রিপশন লিখে দাও, আমার চ্যানেলে আমি এই বিষয়ে ভিডিও দিতে চাই, আমার চ্যানেল থেকে আমি এই বিষয়ে ভিডিও দিয়ে ইনকাম করতে চাই। তারপর চ্যাট জিপিটি আপনাকে একটা সুন্দর ডিসক্রিপশন, এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন দিয়ে দিবে। তো আশা করি এইটা বুঝতে পারছেন। তারপর চ্যানেল ইউআরএল, এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হবে যখন আপনি হ্যান্ডেল ক্রিয়েট করবেন না, অর্থাৎ হ্যান্ডেল ক্রিয়েট না করার আগ পর্যন্ত এইটা অটোমেটিকলি থাকবে এবং হ্যান্ডেল ক্রিয়েট করার পরে এটা থাকবে। আপনারা চাইলে এই কাস্টম এই চ্যানেল ইউআরএলটা দিয়েও আপনার চ্যানেল শেয়ার করতে পারেন, বাট স্মার্ট ওয়ে হচ্ছে যে এইখানে হ্যান্ডেল শেয়ার করাটা হচ্ছে সবচেয়ে ভালো। তারপর হচ্ছে অ্যাড লিঙ্ক, আপনি চাইলে আপনার এইখানে এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে পারেন, যেমন ফেসবুকের লিঙ্ক, টিকটকের লিঙ্ক, তারপর ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন। তো আমরা আপাতত ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক থেকে অডিয়েন্স নিচ্ছি না এবং আমরা চাচ্ছিও না যে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে অডিয়েন্স নেই কিংবা সেগুলোতে কাজ করি, কারণ আমরা ইউটিউবে ফোকাস রেখে মূলত মনিটাইজেশন এবং চ্যানেলটাকে ইনকাম পর্যন্ত নিয়ে যাওয়ার ইচ্ছা। তো আপনারা এটা চাইলে অ্যাড করতে পারেন। পরবর্তীতে আমি দেখাবো, যখন আমরা ফেসবুকে যাব, ইউটিউবে যাব, তখন দেখাবো। তো এইটা হচ্ছে লিঙ্কের বিষয়। আমরা এইখানে একটু দিয়ে দিই। সো লিঙ্কে আসার পর এখানে নাম্বার 6 লিঙ্কে আসার পর আমি কেন আপনাদের সাথে চ্যানেল ইউআরএল শেয়ার করলাম না, সেটা হচ্ছে চ্যানেল ইউআরএলটা তো বাই ডিফল্টই থাকবে। সো এটা আসলে বলার কিছু নাই, এটা আপনি এখানে এডিটও করতে পারবেন না, কাস্টমাইজও করতে পারবেন না। এটা চ্যানেল খোলার সাথে সাথে এইরকম একটা অটোমেটিক্যালি ইউনিক ইউআরএল ক্রিয়েট হয়ে যাবে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফোটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন ভিডিও দেওয়া শুরু করবেন, রেগুলার ভিডিও দিবেন, তখন আস্তে আস্তে আপনার চ্যানেলটা বিভিন্ন কোম্পানির কাছে, বিভিন্ন বিজনেস কিংবা উদ্যোক্তার কাছে শেয়ার হবে, যারা আপনার সাথে প্রমোশনাল ভিত্তিক কিংবা লাইক প্রোডাক্ট প্রমোশন রিলেটেড কাজ করার জন্য আগ্রহী হবে। তখন তারা যেন আপনার সাথে খুব সহজেই কন্ট্যাক্ট করতে পারে, সেই জন্য কন্ট্যাক্ট ইমেলটা দিয়ে রাখবেন। তারপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। এটা কি? ভিডিও ওয়াটারমার্কটা আমি অ্যাড করে দিই। ভিডিও ওয়াটারমার্ক, ওকে। সো ভিডিও ওয়াটারমার্কে আসলে এটাকে আমরা একটা কাস্টম সাইজ দিয়ে দিই 14। ভিডিও ওয়াটারমার্কে আসলে কি থাকবে, আমরা যদি একটা ভিডিও চালু করি তাহলে দেখছেন এই যে এইখানে একটা ওয়াটারমার্ক দেখা যায়, এই যে এখানে যে আইকনটা অর্থাৎ লোগোটা দেখা যাইতেছে, এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। আপনি চাইলে এটা আপনার মতো করে যে কোনো ছবি দিতে পারেন। সো এটা কখন ডিসপ্লে হবে এবং আসলে কীভাবে ডিসপ্লে হবে এইটাও চাইলে এখানে সেট করতে পারেন। যেমন এন্ড অফ ভিডিও শেষ হওয়ার পর এটা ডিসপ্লে হবে, কিংবা ইন্ট্রাই ভিডিও অর্থাৎ ভিডিও যতক্ষণ সময় চলবে ততক্ষণ এটা ডিসপ্লে হবে, কিংবা কাস্টম স্টার্ট টাইম, একটা নির্দিষ্ট সময় যে আমি চাইতেছি 5 মিনিট পর কিংবা 3 মিনিট পর কিংবা 1 মিনিট পর এই জিনিসটা অ্যাড হবে, তাহলে আমরা এটা সেট করে দিতে পারি। তো আমার কাছে মনে হয় আপনার ডে 2-তে বুঝতে পারছেন যে আসলে কি করতে হবে। ডে 2-তে আপনাদের এই জিনিসগুলো নোট করে রাখেন এবং ডে 3-তে আমরা মূলত কিভাবে করবেন সেই জিনিসটা আমরা শিখব। তো আশা করি আপনাদের এই পর্যন্ত যা দেখানো হয়েছে সবই কাজে আসবে এবং এইগুলো আপনারা ঠিকঠাক মতো করতে পারলে আপনার চ্যানেলটা অর্গানিক্যালি র্যাঙ্ক পাবে। তারপর এখানে আছে হোম ট্যাব। তো হোম ট্যাব নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। আর আজকে ডে 2-তে আমাদের ভিডিওটা এই পর্যন্ত আমরা এন্ড করতেছি। সো সাথেই থাকবেন এবং কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে মূলত সব কিছুই শিখতে পারবেন এবং আপনারাও ইনকাম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।